আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। এই গত কয়েকদিন যাবৎ আমাদের দেশে তো প্রচুর ঠান্ডা ছিল যে অনেক খামারিদের অনেক বেশি সমস্যা হয়েছে আমার জানা মতে, স্পেশালি আমাদের এরিয়াতে। আসলে ঠান্ডার জন্য আপনার ছোটো বাচ্চা বুড়িন থেকে শুরু করে ডিম পাড়া মুরগি পর্যন্ত, পাখি মুরগি সবগুলাই খুব বেশি মানে অসুস্থ হয়েছে। বিভিন্ন রকমের ওষুধ খাওয়াইয়ে সুস্থ করছে সবাইকে, ঠান্ডার ওষুধ। সো আমিও তার ব্যতিক্রম নই, আমিও খাওয়াইছি আলহামদুলিল্লাহ। অনেক ওষুধ খাওয়ানোর পর ঠান্ডা ওষুধ খাওয়ানোর পাখি এখন সুস্থ। প্লাস হচ্ছে যে আমি আমার রুমে এই যে একটা জিনিস অ্যাড করছি, এটা নতুন কিছু না, এটা পুরনোই সিস্টেমটা, যা শুধু যে পাখির ঠান্ডা কাটতেছে না, দোলাদুলি করে বসে থাকে, যার কারণে ওরা মানে একটা জিনিস আর একটা পরে মারা যাইতেছিল। তাই চিন্তা করলাম যে এখানে একটা বুটা সিস্টেম করে দিই। জাস্ট শুধু এখানে 300 ওয়াটের লাইট দিয়ে দিছি, 200 ওয়াটি আর 100 ওয়াটি, যেন পাখি যার যতটুকু দরকার ততটুকু তারা হিট নিতে পারে। এই পাখিগুলোর বয়স অলরেডি 15 দিন। আর দেখেন এখনও ঠান্ডার জন্য এরা কীভাবে মানে জড়ো হয়ে বসে থাকে প্রায় সময়। এটা অনলি বিকজ ঠান্ডা। যদিও 2 দিন থেকে আমাদের এইখানে আপনার অনেকটাই ঠান্ডা কম আছে, 2 দিন ধরে সূর্য উঠতেছিল মাশাআল্লাহ, যার কারণে ঘরটা একটু গরম আছে। তবে ঘর গরম থাকলে কি হবে, ওদের ভেতরে তো অলরেডি ঠান্ডাটা রয়ে গেছে, যেটা দূর হতে হতে একটু সময় লাগবে, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। এমনিতে পাখির ঠান্ডা ছাড়া কোনো সমস্যা নেই। তবে সবাইকে একটা জিনিস খেয়াল রাখতে বলবো যে পাখি যেন লম্বা সময় ধরে আপনার জড়ো হয়ে বসে না থাকে। সেক্ষেত্রে সবথেকে বড় যে সমস্যাটা হয়, যেটা আমি এক্সপিরিয়েন্স করছি, সেটা হচ্ছে যে আপনার পাখিগুলো যখন জড়ো হয়ে বসে থাকে তখন তারা একদম চলাফেরা না করার কারণে ওদের পাগুলো অটোমেটিক্যালি প্যারালাইজড হয়ে যায়। এটা আমি দেখছি, পাখিটা পুরোই সুস্থ, ও পা দিয়ে লাফও দিচ্ছে, উড়াউড়িও করতেছে, কিন্তু পা দিয়ে হাঁটতে পারতেছে না। সো সেক্ষেত্রে আমি আগের ভিডিওতে বলছিলাম যে জড়ো হয়ে থাকলে একটু বেশি বেশি পাখিগুলোকে দৌড়াদৌড়ি করে দেবেন, যাতে করে তাতে আপনার পাখির যে প্রবলেম, এই যে পা পড়ে যাওয়ার যে প্রবলেমটা, ওইটা আসলে অনেকটা সমাধান হয়ে যাবে। তো এই দেখেন যে সকালে উঠে দেখছিলাম যে আমার কেউ একটা পাখির পা পড়ে গেছে, সুস্থ পাখি পা পড়ে গেছে, কিন্তু এখন দেখেন সবটি ভালো আছে আলহামদুলিল্লাহ। সো যতবার সময় পাবেন, যতবারই ঢুকবেন খামারে যতবারই ঢুকবেন ততবারই পাখিকে এভাবে দৌড়াই দেবেন। আর যদি পারেন অবশ্যই ঠান্ডার কোর্সটা একটু লং টাইম করাবেন, সম্ভব 5 থেকে 7 দিন। আমরা নর্মালি 3 থেকে 5 দিন করাই, ঠান্ডার সময় 5 থেকে 7 দিন করালে ভালো হয় আলহামদুলিল্লাহ। আর এইখানে আমার বুডিংয়ের বাচ্চার কী অবস্থা একটু দেখে আসি। আলহামদুলিল্লাহ বুডিংয়ের বাচ্চারা ভালো আছে, বুডিং বাচ্চারা ভালো আছে আলহামদুলিল্লাহ। এদের বয়স হচ্ছে আজকে মোস্ট প্রবাবলি 7 দিন, 7 দিনের মতোই হবে বয়স। এখানে প্রায় 1200 প্লাস বাচ্চা আছে আলহামদুলিল্লাহ। সো বাচ্চাগুলো সুস্থ সবলই আছে দেখতেছি। আমাদের এখানে গতকালকে কারেন্ট ছিল না, আমি আসলে অনেক বেশি টেনশনে ছিলাম যে বাচ্চাগুলোর কী হবে, বাট আলহামদুলিল্লাহ আপনার ঘরের ভেতর খুব একটা ঠান্ডা প্রবেশ করতে পারিনি, কারণ আমি তো এখানে সব কিছু লাগাই রাখছি, প্লাস একটা অ্যাডজাস্ট ফ্যানও দিয়ে রাখছি যাতে কোনো ধরনের গ্যাস না হয় ঘরে। বাচ্চাগুলো ভালো আছে। এই বাচ্চাগুলো কালকে হয়তো বা সকালে বা বিকালে বুড়া থেকে বের হয়ে যাবে, বের হয়ে আমার 2 নম্বর রুমে চলে যাবে, কারণ হচ্ছে আমার নতুন আবার বাচ্চা অলরেডি হ্যাচ হয়ে গেছে। 3 নম্বর লটে যে বাচ্চাগুলো, ওইগুলো অলরেডি হ্যাচ হয়ে গেছে, হয়ে বের হওয়া শুরু হয়ে গেছে। কালকে সকালে ইনশাল্লাহ, সকালে বা বিকালে ইনশাল্লাহ ব্রুডিংয়ে দিয়ে দেবো। তো আসলে ঠান্ডার সময় বড় পরিসরে পাখি মানে হ্যাচিং করা বা আপনার ব্রুডারে নিয়ে কাজ করা, এটা আমার প্রথম, তাই শিখতেছি আলহামদুলিল্লাহ। যত সময় যাচ্ছে তত একটা একটা করে শিখতেছি আর আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি, কারণ আমি তো প্রথমেই বলছি ভিডিও করার উদ্দেশ্যই হচ্ছে যে আমি যা শিখি তা যেন আপনাদেরকে জানাতে পারি। আর কখন কার আপনার প্রসেসটা, পাখি পালনের যে প্রসেস, ওইটা কখন কারটা কাজে লেগে যায় ওটা আল্লাহ ভালো জানে। আলহামদুলিল্লাহ দেখতে পারতেছেন এখানে আমার বাচ্চাগুলো ফুটে বের হচ্ছে, আমি খুলতেছি না, এটা বের হয়ে যায় আর্দ্রতার ইয়েটা, তাপমাত্রা খুব তাড়াতাড়ি। এখানে আসলে বাচ্চা ভরে গেছে, গ্লাসটা মেবি, ও লাইটটা বন্ধ হয়ে গেছে, আচ্ছা খুলি।
এই যে মোটামুটি এখানে আমার 1700 ডিম দেওয়া ছিল। হ্যাচিং রেশিও দেখে মনে হচ্ছে 85% প্লাস আছে হ্যাচিং রেশিও। আলহামদুলিল্লাহ এভাবেই চালিয়ে যাব ইনশাল্লাহ। যদি কারো বাচ্চা লাগে জিরো বাচ্চা, তো তারা অবশ্যই আমাকে বলিয়েন। আগে জিরো বাচ্চার ক্ষেত্রে আগে বলে রাখতে হয়, কারণ হচ্ছে যে সব সময় আসলে জিরো বাচ্চা দিতে পারি না, কারণ আমার কাছে মাংসের যে অর্ডারটা ওইটা একটু বেশি থাকে। সো আপনার যাদের জিরো বাচ্চা লাগবে, স্পেশালি এই সিজনে মৌলভীবাজার জেলার ভেতরে যারা আছে শুধু তারাই নিতে পারবেন। বাইরে আমি পাঠাবো না, না পাঠানোর কারণ একটাই, বাচ্চাগুলো মারা যাবে ভাইয়া। অলরেডি একজন নিছিল, ওরা নিজ দায়িত্বে নিছিল, বাচ্চাগুলো ম্যাক্সিমাম বাচ্চাই মারা গেছে, আর যেগুলো বেঁচে ছিল ওইগুলো একটু অসুস্থ হয়ে গেছে, এটাই স্বাভাবিক, ঠান্ডা অনেক বেশি। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন ইনশাল্লাহ। আগামী ভিডিওতে আরও কিছু ইনফরমেশন আপনার সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।